আজ 1 নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি মশাট হুগলি। এটা আমাদের কলকাতা আরামবাগ যে রোড বা চাপাডাঙ্গা রোডের গায়ে দাঁড়িয়ে আছি। সাথে আমাদের শ্রদ্ধেয় কৃষক বন্ধু আছেন, উনি আমাদের মিটিং শুনেছিলেন এবং জ্যাকপট দিয়ে চাষ করেছেন। তো আমরা সরাসরি আমাদের তরফ থেকে ওনাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। তো ওনার কাছ থেকে সরাসরি মতামত নিয়ে নেবো, যেগুলো ওনাকে আমি ক্যামেরার বাইরে দেখাচ্ছিলাম, কারণ এইগুলো আমাদের আগামী দিনে কৃষকদেরও বুঝতে সুবিধা হবে। একজন কৃষকের মতামত বা তার ধান রেজাল্ট কী হলো, আমাকেও এই মাটিটা বুঝতে আমাদের সুবিধা হয়। এবং আমাদের যে সায়েন্টিস্ট ল্যাবরেটরিতে বসে আছে, তারাও প্রত্যেকটা জিনিসের কী কী উপকারিতা এবং কী কী লাগবে, কী কী কমাতে হবে বাড়াতে হবে, তারাও ওইটা থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো সরাসরি আমাদের তরফ থেকে আমরা কৃষক বন্ধুকে চলে যাচ্ছি। আপনার নাম? বলরাম ঘোষ। বাড়ি? পশ্চিম তাজপুর। মশাট না, পশ্চিম তাজপুর বাগুইপাড়া। বাগুইপাড়া মানে মশাট অঞ্চল এটা? হ্যাঁ, নাম সিয়াখালা অঞ্চল। সিয়াখালা অঞ্চল, আচ্ছা আচ্ছা। যাক, আপনি প্রথমবার আমাদের জ্যাকপট 60টা দিয়ে চাষ করেছিলেন, মিটিংয়ে ছিলেন আপনি? হ্যাঁ। কি পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য ধানের শীষের গ্রোথ ভালো আছে। গ্রোথ ভালো আছে আর গাছের কাটি প্রচণ্ড ঝাড়। একবার নামান দেখি, একবার কাঠিটা নামান, মানে হাতে করে যেটা ভিডিওর বাইরে দেখাচ্ছিলেন। কাঠিটা শক্ত কেমন আছে? শক্ত খুব ভালো আছে। ভালো শক্ত আছে? খুব ভালো শক্ত। পাশের জমিটা নামান দেখি। পাশের জমি কিন্তু কাটি নরম। হ্যাঁ, নরম। শিওর বলছেন? হ্যাঁ, শিওর। উঠতে পারছে না, দেখুন ঢিলে গেছে। আর এটা নামানো মাত্রই আর ব্যাক করে স্প্রিং এর মতো চলে আসছে। আর ধানের শীষটা একবার 6টা হাত দিন তো, যেই শীষগুলো মোটামুটি পোস্ট হয়ে গেছে। এই ধানটা একবার হাতে ফেলুন, হাতে যেমন করে লম্বা করে। হ্যাঁ, এই ধানের শীষের গান্ধনিটা কেমন দেখছেন? ঘন গান্ধনি। আচ্ছা, পতাকা পাতা কেমন হেলদি আছে? পতাকা পাতা ভালো আছে, কিন্তু হেলদিও খুব ভালো আছে। হেলদি খুব ভালো আছে। মানে আমরা যে মিটিং এ কাটি পতাকা পাতাও খুব শক্ত। এবং শুধু নয়, আপনি দেখুন কোনো পাতাটায় কোনো রোগ পোকা নেই। প্রত্যেকটা পতাকা পাতা হচ্ছে গাছের লাস্ট দানা পর্যন্ত পুষ্টাই দেবে। এবং ধানে কোনো আগড়া হবে না। আপনি ধানে কোনো আগড়া আছে? না, মানে চিটে ধান যেটা। না, চিটে ধান তো খুবই দেখতেই পাওয়া যাচ্ছে না এখনো। যে পর্যন্ত যে কটা ধান দেখছি এখনো পর্যন্ত আগড়া কোনোটা আমি বুঝতে পারছি না। তো হয়তো শীষে একটা আধটা থাকতেও পারে, কিন্তু মানে পার্সেন্টেজ কম কিনা? হ্যাঁ, পার্সেন্টেজ খুব কম। শীষের ওয়েটটা কেমন হাতে ফেলে? ওয়েট খুব ভালো। ওয়েট খুব ভালো আছে। ওয়েট খুব ভালো আছে। ওয়েট এবং গান্ধি দুটোই খুব ভালো আছে। দুটোই ভালো আছে। পাশের জমি একবার একটা শীষ হাতে ফেলুন, যেগুলো পোস্টে হয়ে গেছে, এরকম একটা শীষ ফেলুন। একই রকম ওয়েট আছে দেখুন তো? না, একই রকম ওয়েট আছে। একই রকম ওয়েট আছে। এটার ওয়েটটা কম নেই? না, এটার ওয়েটটা এই এইটা দেখুন, এটা একটু নরমাল আছে। কেন যেটা বলবো যে না একদম যা দেখবেন। হ্যাঁ, না, এটা একটু নরমাল আছে। মাঝের দিকে শীষ দেখুন। আচ্ছা, এর দিকে দেখুন শীষ অনেক মানে মাঝরা কেটেছে। এই জমিতে সেরকম কিন্তু আছে না, খুব কম। এটা চমক নয় তো? চমক এত ভারী লাগছে কেন? আমি তো নিয়ে গেছি তো। এইটাই তো পার্থক্য। এটা আমাদের জৈব সার দিয়ে চাষ করা আছে। দিয়েছে যে চমক বস্তা দিয়ে। ধানটা কেমন দেখছেন? কাঠিটা কেমন শক্ত হবে দেখুন তো? উনি তো নতুন চাষি। কাঠিটা কেমন শক্ত আছে দেখুন তো? কাঠিটা নামিয়ে দেখুন। ঠিক আছে, আমার তো আমি চিন্তায় আছি, জল বেশি আছে তো। একবার নামান না, কাঠিটা নামান। আমাদের জৈব সার ব্যবহার আছে, শুধু চমক নাই, চমকের সাথে জৈব সার ব্যবহার আছে। মানে শীষটাকে কাঠিটাকে হেলান, গাছটাকে হেলান তলা থেকে, একদম তলা থেকে, মানে গোড়া থেকে। হ্যাঁ, কেমন শক্ত কাঠি লাগছে? তাহলে পড়বে না মনে হচ্ছে আমার। পড়বে? ভয়ে শুকিয়ে যাচ্ছে এখন। যাক, ধন্যবাদ। আমরা যে জৈব সার দিয়ে, এখানে আমাদের জৈব জ্যাকপট দিয়ে চাষ হয়েছে, উনি প্রথমবার এটা চাষ করেছেন। সব থেকে বড়, পতাকা পাতিতে কোনো রোগ নেই। দেখুন পতাকা পাতা একদম ফ্রেশ। আর এর পতাকা পাতা দেখুন বিভিন্ন।